থাকবেন ভাই, একটু থাকবেন। একটু দাঁড়াবেন। হ্যাঁ ভাই আসেন, চলে আসেন ভাই। রাখো না। পাঁচজন থাকবে, পাঁচজন। ওই দিনকে আমি একজন লয়ার আনতে পারবো সাথে যা চালাতে করোনা থেকে বুঝে যাবে, এখনো বুঝছে সবার সামনে একটু 10 সেকেন্ড একটু সময় লাগে। স্যার একটু দাঁড়াবেন। স্যার একটু থাকতে হবে। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে। না, নির্বাচন জনাব আমাদের নেতা জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল সেটা অনেক দূর কাটা শুরু হয়েছিল। যেদিন উনি নেমেছেন ওই দিন থেকে সকল ধরনের অস্থিতিশীলতা অনিশ্চয়তা কেটে গেছে। আলহামদুলিল্লাহ দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন হবে ফেব্রুয়ারি 12 তারিখ। এটা আমরা বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি এবং আমরা নির্বাচনী আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। যে কারণে আপনারা খেয়াল করেছেন আমি শুধুমাত্র 5 জন নিয়েই কিন্তু আজকে মনোনয়ন জমা দিয়েছি, কারণ আমি একটি দৃষ্টান্ত স্থাপন করেছি আমাদের নেতার নির্দেশে যে নির্বাচন কমিশনের সকল আইন মেনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল প্রার্থী আমরা নির্বাচন পরিচালনা করতে চাই, নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। দ্বিতীয়ত বাংলাদেশের এই যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট স্থিতিশীল করার পিছনে অন্যতম যিনি ভূমিকা রেখেছেন উনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তারেক রহমান গতকাল ভোটার হয়েছেন, উনি ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করছেন। এটা যখন নিশ্চয়তা সাংবাদিকবৃন্দ ভাইরাও পেয়েছে, দেশের মানুষও পেয়েছে, এখন আমার মনে হয় সর্বক্ষেত্রে একটি স্বস্তি এসেছে এবং একটা আস্থা এসেছে যে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন হবেই হবে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ এগুলো রাজনৈতিক রেটরিক, এগুলো এত বড় একটা দলে থাকবেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একজন এক আসনে 4-5 জন করে খুবই যোগ্য এমপি প্রার্থী আছে, তারা বলছে। কিন্তু আমি বিশ্বাস করি তারা দলকে ভালোবাসে, আমরা সবাই আমাদের দলকে ভালোবাসি। এই যে আজকে সাবমিশন হয়ে গেছে, এখন যখন বুঝে যাবে যে চূড়ান্ত, সবাই একসাথে মিলে কাজ করবে ধানের শীষের জন্য, এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি এবং এটা আমাদের বিশ্বাস। আপনার আসলে 2 জন নিয়েছে আপনার দলে, তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা কিংবা? ওনাদের সাথে তো আমি কথা বলার বারবার চেষ্টা করেছি, আমরা এখনও ওই নেতৃবৃন্দকে নিয়ে ওনাদের সাথে দেখা করব। আমি বিশ্বাস করি আসলে প্রতিযোগিতা তো থাকবেই, ওনারা নিয়েছেন, হয়তো একটা আশা ছিল যে শেষ পর্যন্ত যে অনেকগুলোই তো পরিবর্তন হয়েছে, তো যেহেতু হয়নি আমি বিশ্বাস করি ওনারা সকলেই আমাদের সাথে একসাথে কাজ করবেন, ধানের শীষকে জিতানোর জন্য চেষ্টা করবেন এবং পার্টির জন্য, পার্টির নেতৃত্বের প্রতি ওনারা অনুগত থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি মনে করি না কেউ এই হাটাজারি থেকে স্বতন্ত্র নির্বাচন করবে আমাদের দলের থেকে। দলীয় আমাদের যে ইস্তেহার সেটা তো অবশ্যই আছে, কিন্তু স্থানীয়ভাবে আমরা প্রতিটি ওয়ার্ডে আমাদের টিম কাজ করছে, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে, আমি ওয়ার্ড বলতে পৌরসভার ওয়ার্ড না, পৌরসভায় কাজ করছে। আমাদের স্থানীয় সমস্যা নিয়ে আমরা একটি স্থানীয় ইস্তেহারও ওই যেটা কেন্দ্রীয় ইস্তেহার আছে সেটার পাশাপাশি দেওয়ার চেষ্টা করব। শুধু ইস্তেহার দেয়া না, যেটা আমাদের নেতা বলেছেন যে হি হ্যাজ এ প্ল্যান, তো আমরা সেই পরিকল্পনা এবং সেই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যাবে স্থানীয়ভাবে সে ব্যাপারেও একদম সুস্পষ্ট কিছু আমাদের পরামর্শ এবং আমাদের কিছু আইডিয়া আমরা হাটাজারি পাইজিদের জনসাধারণের সামনে আমরা তুলে ধরবো। আশা করি ওনারা অতীতে 17 বছর আমার উপর বিশ্বাস রেখেছেন, ধানের শীষের উপর বিশ্বাস রেখেছেন। আশা করতে চাই 12 তারিখও ইনশাল্লাহ ওনারা আমাদের উপরে বিশ্বাস রাখবেন।